যাই হোক, ইতিপূর্বেই শুনলেন সকল শিল্পীর কণ্ঠ থেকে সুন্দর সুন্দর নাতিয়া কালাম, হামদে বাড়িতালা, বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনালেন। আর আমার মায়েরা হেভি গজল গাচ্ছে আজকে, শুধু আওয়াজ হচ্ছে যে গজল গাও ভালো তোমরা, আমরা আমাদের মতো গাই, তোমরা তোমাদের মতো গাই। আমরা যে কি বলবো, কি করবো, কি শোনাবো, এটা শুনতে হবে। যদি আপনারাও গজল গান আর আমরাও গজল গান, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। যাই হোক, আপনারা শুনুন, আমরা বলি, আর না হলে আপনারা বলুন, আমরা শুনি, দুটোর মধ্যে একটা দেন। অনুরোধ করবো আপনারা একটু ধীরে স্থির ভাবে বসুন। তো যাই হোক, আমার কাছে কিছু গজল ফরমাইশ রয়েছে এবং কিছু নিত্য নতুন গজল। আমার আমজদদা এসছে আমাদের এইদিকে অনুষ্ঠান হলে আসে, উনি আমাকে একটা গজল ফরমাইশ করেছেন। ঈসা নবী, মুসা নবী তুর পাহাড়ে কেন বেহুশ হলো, কোন নূর দেখতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে তানাকে কেন তোলা হলো, ইউনুস নবী মাছের পেটে কেন ছিল, ইব্রাহিম নবীকে আগুনেতে কেন ফেলেছিল, সেই ঘটনা ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। এবং আরেকটা গজল ফরমাইশ, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপ। আর আমার মায়েদের জন্য, বিশেষ করে আমার মায়েরা এত গজল গাচ্ছে, ওই কারণে আমি একটা মায়েদের জন্য একটা নতুন গজল নিয়েছি, আমাদের মা বোনেদের জন্য। শিল্পীরা বলে শুধু মা বোনেরা জিন্স প্যান্ট পরে চলে, মা বোনেরা বেপর্দায় চলে, মা বোনেরা এই করে, শুধু বদনাম করার কাজ না, কিন্তু আমি বদনাম করব না, আমি আপনাদের নাম করব। আপনারা যা গজল গাচ্ছেন শুনুন, সেই গজল ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই দুনিয়াতে আমরা নারী জগৎকে আমরা অনেক সময় কি করি, খারাপ চোখে দেখি, কিন্তু নারীকে আমরা খারাপ বললে হবে না। কিন্তু আবার নারীরা খারাপ, মাঝে মধ্যে গন্ডগোল করে, আবার নারীরাও ভালো। কেমন, সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই দুনিয়াতে আমরা দেখবেন অনেক সময় নিজেরটাকে, নিজের গুড় কেউ কোনোদিন টক বলে না, সবাই মনে করে আমারটা মিষ্টি। আমার ঘরের মেয়ে যদি কোনো জায়গায় বিয়ে হয়, সেখানে গিয়ে কি হবে, যদি কষ্ট পায় আমার মনটা কাঁদবে, ছটফট করবে, কিন্তু আমি অন্যজনের মেয়ে এসে যদি কষ্ট পায়, আমরা কিন্তু সেই সময় সেইটা দেখতে পাই না। এই চিন্তা ভাবনাগুলো আমাদের কিন্তু রাখা দরকার। এই নারীকে অসম্মান করা যাবে না। নারী সম্পর্কে কিছু কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন। তার আগে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। ওই নূর মদিনার শহরে, ওই নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, একটু বেশটা বেশটা। ওই নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে। নেকি গোনার হাট বসেছে সারা জগৎ জুড়ে, আমি গোলক ধাঁধায় হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে, নেকি গোনার হাট বসেছে সারা জগৎ জুড়ে, আমি গোলক ধাঁধায় হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে। ও দয়ার নবী দিশা দেখাও, কোন পথে যাই আমি, কোন বাজারে কি কিনিলে রাজি হবে তুমি, ও দয়ার নবী দিশা দেখাও, কোন পথে যাই আমি, কোন বাজারে কি কিনিলে রাজি হবে তুমি, কোন বাজারে কি কিনিলে রাজি হবে তুমি, তোমার পাওয়ার আশায় ভালোবাসায় আর থাকবো কদিন দূরে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে। ওই বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা, কি এনেছিস বান্দারে তুই আমায় একটু দেখা, ওই
বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা, কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা। সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব, সেই ক্ষমতা হবে না মোর খোদার জবাব দেব। সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব, সেই ক্ষমতা হবে না মোর খোদার জবাব দেব। তানবীর কালামকে সেদিন নবী নিও আড়াল করে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে, নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে। আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে, আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে। শুনুন, একটি আমার মা বোনেদেরকে উদ্দেশ্য করে একটি গজল পরিবেশন করে শোনাবো। আর রিকোয়েস্ট যেগুলো দাদা হবে কেন একটু নতুন নতুন দুটো একটা বলি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সেই পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে নারী জাতকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, নারী জাতকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু কিছু কিছু নারী এই সম্মানটুকু কিন্তু রাখতে পারে না। আমরা কি করি, এই নারীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিয়েছে তাহলে শুনুন। আমি বদনাম করব না যে আপনারা এই করেছেন ওই করেছেন, আপনারাই জানেন কি করেছেন। কেন সবথেকে এখন সবথেকে আমাদের খুব কাছের মানুষ এবং একদম মানে খুব ক্লোজ যাকে বলা হয় এই ফোন, এই ফোনকে তুমি জিজ্ঞেস করবে খারাপ কাজ করেছো কি ভালো কাজ করেছো, ফোন বেটা সব বলে দেবে তুমি কি করেছো সারা জীবন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। আর নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এই দুনিয়াতে আমাদের ঘরের মেয়েরা যদি ছোট ছোট পোশাক পরে ঘোরে, বেপর্দায় ঘোরাফেরা করে, এই দুনিয়াতে বিনা অন্যায় এই দুনিয়াতে ঘোরাফেরা করে, এই দুনিয়াতে শুধু সেই মেয়েটা কি তার জন্য দায়ী না, তার বাপ নেই ভাই নেই। প্রথম ঘর থেকে বেরোনোর আগে যদি আমরা নিজেরা চিন্তা ভাবনা করে ঠিক করি, ছোটবেলা থেকে তুমি তোমার মেয়েকে যেমন লালন পালন করবে সেই রকম বড় হয়ে সেই রকম তুমি যদি আদবি তৈরি করো আদবি হবে, আর বেয়াদবি তৈরি করো বেয়াদব হবে। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, নারী সবার মা বোন করো নারীদের যতন, খোলা মেলা ছেড়ো না নারী অমূল্য রতন। সোনা দানা হীরা গহনা লুকিয়ে রাখে সবাই, তার চেয়েও দামি নারী কেন বেপর্দা বেড়ায়। কিনে দামি ফোন করি যতন, কিনে দামি ফোন করি যতন, তাতে কভার করা হয় রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে।
আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন যখন বিয়ে হয় শ্বশুর বাড়ি যদি একটু কষ্ট পায় আর বাপ মার মনটা ফেটে যায় বুকটা ফেটে যায় আবার ভাই কত কি বলে দেখে নাও আমার বোনকে মেরেছি আর তুমি পরের বোনকে এনে মারবে ঘরে সেটা তোমার কোনোদিন ভাবনা চিন্তা করো না এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় আর পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা পাকা শয়তান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে আমার মা বোনেরা কি আমাদের তারিফ করছে কি নাম করছে তুমি দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হবে আর খারাপ কাজ করলে খারাপ হবে তাহলে শোনো তুমি যেমন চাল চলন তোমার হবে তোমার বাপ বা তোমার স্বামী সেই রকম সম্মান পাবে আর যদি তুমি এই দুনিয়াতে মনে করো আমি ভালো নারী নামাজ পড়ছো রোজা করছো সব করছো আল্লাহর ইবাদত আল্লাহর ওলি হয়ে যাবে কিন্তু তোমার স্বামীর মনে কষ্ট দেবে যাবে জাহান্নামে জ্বলতে হবে তোমাকে তুমি মনে করছো আমি এত নামাজ পড়ছি রোজা করছি জান্নাতে যাবে জান্নাতে ধারের বাড়ে তোমাকে ঘেঁষতে দেবে না সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো মা বোনেদের কাছে করি আমি আবেদন তোমার স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলন আর যতই থাক না তোমার আমল যতই হও না পরহেজগার যতই থাক না তোমার আমল যতই হও না পরহেজগার মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে পুরাতন পুরাতন গজল ঠিক আছে পুরাতনই গাইব একটু ইগোটা একটু কমিয়ে দাও হ্যাঁ কেন একটু ফরমাইশ করেছেন কি মিষ্টি মধু মোহাম্মদের নাম পুরাতনই গজল বল কি বল যেরকম বলবে সেরকম ইনশাআল্লাহ আদমের কদম ধরে ও তো সেই ছোটবেলা থেকে শুনছে এখন হ্যাঁ আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়ার মধ্যে পাঠালেন তাদের মিলন হলো আরাফাতের ময়দানে সেখানে আরো কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে
লানত পড়ে, খোদার গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে গো। আদম আর মা হাওয়া যখন দুনিয়ার মধ্যে আসলেন, শ্রীলঙ্কা থেকে পিতা আদম আস্তে আস্তে যখন এসে পৌঁছালেন ওই জেদ্দাতে, যখন দুজনের মিলন হলো, তারপরে তারা সিজদা করেছিল, তবে তো ক্ষমা করেছিল আল্লাহর দরবারে। পিতা আদম কম বেশি 300 বছর সিজদা করলেন, এ আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, তিনি সিজদা থেকে উঠলেন। ওই আরশে মুআল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম লেখা ছিল যত্ন করে, সেই নামের পাশেতে আরো একটা নাম লেখা ছিল। সেই নামটা যখন তারা মনে পড়লেন, আবার সিজদা করে ক্ষমা চাইলেন, এ আল্লাহ সেই নামের ওসিলাতে, তখন আল্লাহ ক্ষমা করেছিলেন। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল, কি এমন লেখা ছিল সেই সম্পর্কে কবি আরো কি লিখছে দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে। আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে। দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে গো। আমরা প্রত্যেক মানুষ, সেখানে যত মানুষ উপস্থিত আছে, কি হিন্দু কি ইহুদি কি বৌদ্ধ কি খ্রিস্টান কি যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, এই দুনিয়াতে আমাদের প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে। নেই বাপ মা আছে, জন্ম দিয়েছে আমাদের আব্বা মা, না জন্ম দিলে আমরা আসবো কি করে? কিন্তু এই দুনিয়াতে আমাদের আস্তে আস্তে বিয়ে হোক, হওয়ার পরে আমাদের বড় হওয়ার পরে একটা বিয়ে হবে, বিয়ের পরে আমাদের একটা আব্বাজি আর আম্মাজি বেড়ে যাবে। আব্বাজি আম্মাজি অর্থাৎ শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি বলতে হয়, কেন না বলে বউ একটু রেগে যায়, বলে আমার আব্বাটা কি ভালো না, ওই কারণে। যাই হোক, একটা আমাদের জন্মদাতা পিতা মাতা, আর একটা আমাদের ওই শ্বশুর শাশুড়ি, চারটে বাপ মা, বউর বাপ মা, তাই আমরা বাপ মা বলি। কিন্তু আমাদের যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, প্রত্যেক মুসলমানের আরো একটা বাপ মা আছে। সেটা কে বলুন তো? পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি কেন? শেষ কথায় কবির মনের ফারিয়াদ আর কি লিখছে দেখুন। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া, তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া। আর ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অদম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমে নে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো।
আরো একটি যে ফরমাইশ, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, আবার বাংলায় লিখেছে আবার ইংলিশে লিখেছে, যদি বাংলা না বুঝতে পারে ইংলিশে বুঝে নেবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে লেখার জন্য। সেই আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের বর্দা ভাবছে যে আমারটা গাইবে না নাকি, গাইবো, একটু থাকো গাইবো। ঈসা নবী মুসা নবী তুর পাহাড়ে, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, ইনশাআল্লাহ গাইবো। কিন্তু তার আগে আরো একটা ফরমাইশি গজল। এই দুনিয়াতে আমাদের নাম রাখা হয়, আমার নাম মোহাম্মদ হুজাইফা, আমার বন্ধু আবুল কালাম, সালমান, আরো বিভিন্ন ধরনের নাম। এই নামগুলো কোথা থেকে রাখা হয়? কোনো কারোকে ফলো করে রাখা হয়। যেমন সাহাবাদেরকে ফলো করে রাখে, নবীদেরকে ফলো করে রাখে, আর আর এই হাদিস মোতাবিক রাখে, কোরআন মোতাবিক নাম রাখে। আবার কেউ কেউ এখন ডিজিটাল যুগ বলে এসব পুরাতন নাম রাখলে তো হবে না, বু বু বলে, বু বু ওইসব পুরাতন নাম রাখলে হবে না। তাহলে কি করতে হবে? ওই সিরিয়ালে সেই কি চম্পা পম্পা ওইসব নাম হচ্ছে, ওইগুলো দিতে হবে, নাহলে কেরাম পুরাতন মতো নাম। তো এই দুনিয়াতে আবার কেউ সিরিয়ালকে ফলো করে রাখে, কেউ আর প্লেয়ারদের ফলো করে, আবার ওই কি আজারউদ্দিন আরো সব কত, আবার কেউ আবার হিরোদের নাম রাখে, সালমান, শাহরুখ, কত কি নাম রাখে। এই দুনিয়াতে আমার নবীর যখন নাম এই দুনিয়াতে এলো, কে রেখেছিল? আমাদের নাম কে রাখে? দাদা দাদি নানা নানি, নালে ওই আমাদের ইমাম সাহেব হুজুর দু চারটে নাম বলে দিল, তার মধ্যে একটা সিলেকশন করে নাও না। আমার নবীর নাম এই দুনিয়াতে কে রেখেছিল? এবং এই দুনিয়াতে আমার নবীর নাম মোহাম্মদ রাখার আগে কোনো জায়গায় এই নাম কেউ রাখেনি, সর্বপ্রথম আমার নবীর নাম মোহাম্মদ রাখা হয়েছে। তো সেই নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, একটু বেশটা কমিয়ে দাও, টোনটা বাড়িয়ে দাও। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হুরি দোলা দোলায়, মা আমিনার ওই খেজুর তলায় নূরকে নিয়ে হুরি দোলা দোলায়। বোরাক এসে ডানা বিছায়, সেই ডানাতে নবীর নাম দেখা যায়, সেই ডানাতে নবীর নাম দেখা যায়। কেঁদে কেঁদে আমিনা কচি মাথায় চুমা দিত চোখের পাতায়, হাত বোলাতো কচি মাথায় চুমা দিত চোখের পাতায়। এতিম বলে ডাকতো না কেউ বাচ্চাকে আমার, কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে, এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। মা হালিমা দুধ পান করাবার জন্য যখন প্রথম দিন আমার নবীকে নিতে আসলেন, তার নাম শুনলেন মোহাম্মদ। মোহাম্মদ, এই মোহাম্মদ নাম শুনে তিনি অবাক, মোহাম্মদ নাম এর আগে তো কোনোদিন শুনিনি। মা হালিমা জিজ্ঞেস করছে, বলো বলো মা আমিনা, এই মোহাম্মদ নাম কোথায় পেলে, কে রেখেছে, কোথায় ছিলে? তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো খোদার কারিশমা। কে বলছে? মা আমিনা মা হালিমাকে বলছে, শোনো শোনো মা হালিমা, তুমি বলতে পারো খোদার কারিশমা। জিবরিল এলো আমার ঘরে, শিশু নবীকে বুকে ধরে, শিশু নবীকে বুকে ধরে খবর দিল আল্লাহ
পৌঁছায়। ওই খবর দিল আল্লাহ আহাদ, খবর দিল আল্লাহ আহাদ, তোমার লালের নাম মোহাম্মদ। খবর দিল আল্লাহ আহাদ, তোমার লালের নাম মোহাম্মদ। যে নাম শুনিলে শয়তান পালায়, যে নাম নিলে গোনা মুছে যায়। এ নাম লেখা আরশ পাকের জান্নাতি দরজায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে। এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। আমরা শুধু শুনি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মা বাপ দোয়া করলে কারেন্টের মতো কাজে লাগে। এইখানে সুইচ মারলে ওইখানে বাতি যেমন জ্বলে। মা যদি দোয়া করে আল্লাহ গো আমার সন্তানের জন্য এই দাও, আল্লাহ কবুল করবে। আর ছেলেদের দোয়া কিন্তু কবুল হয় না। এই দুনিয়াতে শুধু মা বাপের দোয়াই কবুল হয়, আর ছেলেদের দোয়া কবুল হয় না। তুমি খুঁজবে কখন, বুঝবে কখন? খোঁজো না তো, শুধু মোবাইলে কত কত জিবি নেট দিচ্ছে অফার খুঁজবে তো কি করে হবে? কোরআনে খোঁজো, হাদিসে খোঁজো। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এই দুনিয়াতে জানি বাপ মার দোয়া কারেন্টের মতো কবুল হয়, কিন্তু ছেলেদের দোয়া কবুল হয় যখন তোমার বাপ মা দুনিয়া ছেড়ে চলে যাবে। এই দুনিয়াতে তুমি আল্লাহর কাছে যদি দোয়া চাও, আল্লাহ গো আমার আব্বাকে মাফ করে দাও, তুমি কি মনে করছো হুজুর এসে দোয়া করবে রব্বানা যালামনা আনফুসানা? আরবিতে দোয়া করে বলে আল্লাহ বেশি খুশি হয়, আর বাংলা আল্লাহ বোঝে না। ওই কারণে তোমার বাপের জন্য মার জন্য একটুখানি দোয়া চাও না, আল্লাহ ঠিক কবুল করে নেবে। শেষ কথায় কবির মনের ফারিয়াদ দিচ্ছে, দেখুন মায়ের দোয়া বিফল হয় না, মা গো ছেলের কষ্ট চায় না। মায়ের দোয়া বিফল হয় না, মা গো ছেলের কষ্ট চায় না। মায়ের ছায়া থাকে জাগার মাথায়, সে থাকবে নবীর কামলির ছায়ায়। মা বাপ যখন কবরবাসী হয়, সন্তান যদি তখন দোয়া চায়, কবুল করে আল্লাহ আহাদ। দোয়ার ওসিলায় গোনা হয় মাপ, মইদুল ইসলাম শান্তি পাবি বাপ মার সাদকায়। কি মিষ্টি মধু মোহাম্মদের নাম, এত ফুটফুটে আর চাঁদের ছেলে। এ নাম তুমি কোথায় পেলে? ইনজিলে শোনা যায়, ইনজিলে শোনা যায়। পরবর্তী শিল্পী এসো গো ভাই। ঈসা নবী চৌটা কি বলো চাওয়ার জন্য না, ফরমাইশ অনেক করা যায়। একটা গজল মুসলিম সমাজ এগিয়ে চলো, দুবার করে ফরমাইশ করে। একবার দেখি ফের একবার পাঠিয়েছে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। ঈসা নবী মাটির ঘরে আইরে শোনায়। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। হ্যালো, আপনারা এতক্ষণ হুজাইফার কণ্ঠে শুনছিলেন নাতে রাসূল। তো হুজাইফার মোটামুটি জোশ এসে গেছে, জোশ এখন নেই আপনাদের মধ্যে। তো আপনাদের মধ্যে কি জোশটা আনবেন হুজাইফার জন্য আর এই কমিটির জন্য, যারা এই কমিটিতে আছেন এবং পরবর্তীকালেও যারা থাকবে, সবাই মিলে একসাথে একবার হুজাইফাকে আরো আল্লাহ ভালো শিল্পী করুক, আরো বড় করুক, এটা আমরা দোয়া করব। আর সবাই আমরা একটা তাকবীর দিয়ে নেব নাকি? নারে তাকবীর। না সাউন্ড জোরে হয়নি, আরো জোরে দরকার। তবে হুজাইফা কিন্তু আরো ভালো ভালো গজল বার করবে। তো সবাই একটু জোরে একসাথে হোক, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। শুনলেন ইতিপূর্বে আরো একটি ফরমাইশ, যেগুলো তার মধ্যে থেকে আরো একটা গায়। আমার খুব পছন্দের গজল বলে আমি এটা আগে গিয়ে দিচ্ছি।
আইরে শোনাই মন মাটির দাবাই আই উলু খড়ের ঘরে। আমি এই গজল সবসময় গাই এবং এখনো গাই, আগেও গাইতাম। তো ওই সেই গজল ছোট্ট করে গাইবো, কেন শিল্পী এখানে আজকে অনেক পশ্চিমবাংলার স্বনামধন্য বিখ্যাত সবাই এখানে উপস্থিত। আজকে কই কিসি সে কম নেই। যাই হোক, তো আমরা সকলে মিলে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। কেন একটা স্টেজে একটা অনুষ্ঠানে 100টা যদি দর্শক থাকে আর 5টা শিল্পী থাকে, তাহলে সবাই কি ভাগ ভাগ করে থাকে, এক একটা শিল্পীর এক একজনা ভালো লাগে, ভক্ত আর কি। এর গজলটা আমার ভালো লাগে। যারা হোজায় ফাগে ভালো লাগে না, আমি আবার বেশি গাইলে মনে মনে করি, আর যারা আমার ভালো লাগে তার মনে হয় না ঠিক আছে, ঠিক হচ্ছে। ওই কারণে আমি বেশি সময় নেব না। যাই হোক, আরো একটা গাইবো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন অনেকক্ষণ আমি অনেক কটা বললাম, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আমার নবী দুনিয়ার মধ্যে আসার সময় আল্লাহ দুনিয়াতে পাঠালেন, আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খাতমুন নবী করে আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এবং মা আমিনার ঘরেতে, গরিব ঘরে, তেমন কিছু ছিল না, ছেঁড়া মাদুর। আমার নবী এত সুন্দর এত সুন্দর এত সুন্দর করে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, মা আমিনা তানাকে দেখে অবাক এবং তানাকে দেখে চিন্তায় পড়ে গেলেন, কেমন করে লালন পালন করব, আর কি বলে তানাকে কোলে করে নি। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আয় রে সোনা আয়, একটু টোন দিয়ে দাও। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর। বাজার হিট তো। ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। মক্কা মদিনার অলি গলি, মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে, জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি, মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে, জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। কি হলো আপনারা এইদিকে দেখুন। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয়, আয় রে সোনা আয়। মা বোনেদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কেউ নিজের জায়গা ছাড়বেন না, আপনারা বসে যান। মা বোনেদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা নিজের জায়গা ছাড়বেন না, আপনারা বসে যান। আরে আপনাদের ওদিকে কোনো কাজ আছে নাকি? বসুন, এই বসুন বসুন, এই বসে যান, বসুন। আরে যেদিকে যা সমস্যা আছে ওনারা বুঝবে, আর যদি এইভাবে উঠেছো আমি গজল ছেড়ে চলে যাবো। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। আয় ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, ও মোর নূর মোর ছেঁড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয়, মোর মাটির দাবাই। এই দুনিয়াতে শুধু আমার 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 নিজের নিজেরই করে চিন্তা
চিন্তা ভাবনা করি। আর এই দুনিয়াতে আমরা কি করি, নিজের চিন্তা ভাবনা করি করি আবার বউ ছেলে পুলের চিন্তা ভাবনা করি। এদের কি করে হবে, এদের কি করে হবে? আমরা দেখবেন এই দুনিয়াতে আমাদের সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কাল কবরের মধ্যে যখন শোয়ানো হবে, কালকে সেখানে কেউ রেহাই পাবে না। আমরা সকলেই জানি তুমি দুনিয়াতে পাপ করলে এই পাপের ভাগীদার তুমি হবে, আর তুমি ছেলে পুলের জন্য যদি অন্যায় করো তাও তো তুমি পাপের ভাগীদার হবে। কেন? এই দুনিয়াতে দেখবেন আমরা কিছু কিছু ভুল করি, ভুলকে ভুল মনে করি না। ছোট ছোট ভুল করি, ভুলকে ভুল মনে করি না। যেমন আমার একটু ছেলে পুলে বড় হবে, তখন বউ বলবে হ্যাঁ গো আমাদের তো হলো হলো, কিন্তু ছেলেটার জন্য ভবিষ্যতে চিন্তা ভাবনা তো একটু করতে হবে নাকি। কি করলু, ব্যাংকে টাকা ফেলে দিলুন, 30,000 টাকা ফেলে দিলুন আর 3 লাখ টাকা উঠবে। কি মজা, টাকা সুদি সুদি বাড়বে আর ছেলে পুলে তুলে কাজ কাম করে খাবে, কি আরামে থাকবে। কিন্তু তুমি একদিন ভেবেছো ছেলে পুলে কাজ কারবার করে খাবে, আরামে খাবে, সব ঠিক আছে, কিন্তু এই যে গোনাটা হবে সুদের, এই গোনাটা কে নেবে? ছেলে নেবে। কাল কিয়ামতের ময়দানে তোমার বউর সঙ্গে দেখা হলে বউ নেবে না, সেখানে তোমাকে চিনতে পারবে না, সকলে তোমাকে ছেড়ে চলে যাবে। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই। দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই। তবে আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো খড়ের ঘরে। ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা हेलो, अब हम उसे बुलाएंगे जो एक सुरों की बादशाह, जिसका नाम है एमडी अबुल कलाम। आइए उसी की आवाज में सुनते हैं। हेलो हेलो চেক हेलो हेलो যাই হোক, এতক্ষণ আপনারা শুনেছেন হুজাইফার কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল। আরো সুন্দর সুন্দর গজল আপনারা শুনতে পাবেন। এবং আমাকে কিছু সিঙ্গেল গজলে ফরমাইশ করেছেন আমার ভাইরা, সেগুলো ইনশাল্লাহ শোনাবো। তো এখন আমি এবং হুজাইফা একটি ডুয়েট কণ্ঠে আপনার সামনে গজল পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। হবে এখন সারা রাত বাকি তো। হ্যাঁ ডুয়েট হচ্ছে তো। ও ভোরবেলায় যাও, একটু শুনে না। নাও নবী 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 নবী। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে
নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার